যীশুখ্রিস্টের কী ক্ষমতা ছিল? কোনো সিনেমা বা কোনো মুভি থেকে আমরা জানতে পারবো না, আমরা জানবো তার জীবন কাহিনী থেকে, যেখানে লিখিত রয়েছে যে যীশুখ্রিস্টের কী ক্ষমতা ছিল। যদি আমরা তার বাক্য পড়ি, যদি তার বাক্য আমরা জানতে চাই, তো আমাদেরকে নতুন নিয়ম খুলতে হবে বাইবেলের নিউ টেস্টামেন্ট একটা বই, যেটা যিশুর জীবন কাহিনী সম্পর্কে আমাদেরকে তথ্য দেয় এবং ইতিহাসের অনেক কথা আমাদেরকে জানায় এবং আমাদের জীবনেও অনেক কিছু জিনিস আমাদেরকে জানতে সাহায্য করে। তো দেখুন সেখানে কি বলছে আমাদেরকে যিশু সম্পর্কে, যিশুর কত ক্ষমতা, যিশু কী করতে পারে না এবং যিশু কী করতে পারে। যদি আমরা বাইবেল দেখি, তো বাইবেলের লুক বলে একটি পুস্তক রয়েছে। লুক যে পুস্তকটি রয়েছে 7 অধ্যায় 11 থেকে 15, যেখানে লিখিত রয়েছে যে যিশু একসময় একটি নগর দিয়ে যাত্রা করছিলেন। যাত্রা করার সময় দেখলেন যে একটা মরা ব্যক্তি যে যাচ্ছিল, তাকে অনেকগুলো মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছিল। যখন প্রভু যিশু সেই মরা ব্যক্তির দিকে তাকালো, সেই মরা ছেলেটার দিকে তাকালো, তার প্রভু যিশুর মনে করুণা হলো, কষ্ট হলো সেই মরাটাকে দেখে। যিশু সেই মরাটার নিকটে যেয়ে তাকে স্পর্শ করলো এবং কি বলল, হে যুবক, তোমাকে বলিতেছি উঠো। তাহাতে সেই মরা মানুষটি উঠিয়া বসল এবং কথা বলিতে লাগিল। বাইবেল এখানে আমাদেরকে স্পষ্ট একটা এভিডেন্স দেয় বা সাক্ষ্য দেয় যে ঈশ্বর, একটা মৃত ব্যক্তি, প্রভু যিশুর এত ক্ষমতা, তিনি যে ঈশ্বর, যে জীবন দান করতে পারে এবং জীবন নিতেও পারে। কারণ জীবন যে দিতে পারে সে জীবন নিতে পারে, আর সেটা একমাত্র ঈশ্বরের ক্ষমতা রয়েছে, কারোরই ক্ষমতা নেই। তো এখানে বলছে যে তিনি মৃতকে জীবিত করলেন, মানে তাকে নতুন করে জীবন দিল। সেই যিশু, যদি তুমি তাকে বিশ্বাস করো যে যিশুর ক্রুশে মৃত্যু হয়েছিল, তাহলে তোমাকে বিশ্বাস করতে হবে যিশু মানুষকে জীবনও দিয়েছিল। আমি বলতে চাই, যারা যিশুকে নিয়ে মজা করে, যারা বিশ্বাস করে যীশু খ্রিস্ট বলে কেউ একজন ছিল এবং তাকে ক্রুশে মারা হয়েছে, যদি তুমি মানো, তাহলে তোমাকে এটাও মানতে হবে তার জীবনে যা যা লিখিত রয়েছে তার সম্পর্কে সেগুলো সত্যি। অর্থাৎ এখানে যে বিষয় লিখিত রয়েছে লুক 7 অধ্যায় 11 থেকে 15 যে লিখিত রয়েছে যে যিশু একজন মৃত ছেলেকে দেখে যে তার মনে যে কষ্ট হলো, সেই কষ্টেতে যিশু সেই মৃতকে স্পর্শ করলো, মৃতটাকেও না, তার খাটটাকে স্পর্শ করলো এবং বলল, হে যুবক, উঠে দাঁড়াও, উঠে বসো। তাতে সেই যুবকটা উঠে বসলো। মানে ভেবে দেখুন, সেই যীশু খ্রিস্টকে আমাদের মতো একটা মানুষ তার সম্পর্কে মন্তব্য কী করছে যে 3টে মাত্র পেরেক, খেল খতম। মানে কত জঘন্য রকমের একটা মন্তব্য, কত জঘন্য মেন্টালিটি হলে মানুষ এরকম মন্তব্য করতে পারে সেই ব্যক্তিটার উদ্দেশ্যে, যে ব্যক্তিকে জগতের লক্ষাধিক এবং কোটি কোটি মানুষ বিশ্বাস করে এবং তার পথে চলে। আমাদের মতো সাধারণ একটা মানুষ যারা কিছুই জানি না, এদের মধ্যে কোনো আধ্যাত্মিকতা নেই, কোনো জ্ঞান নেই, কোনো ভালোবাসা নেই, কোনো ক্ষমা নেই, আমরা তাদেরকে নিয়ে কমেন্টগুলো করি এবং তাদেরকে বিচার করি। যেখানে আমাদেরকে বিচার করলে আমাদের যে কোথায় জায়গা হবে জানি না। যদি ঈশ্বর এক্ষুনি চলে আসে না এবং আমার বিচার করে, আমাদের পাপের ঘোড়া এতটাই পরিপূর্ণ না যে ঈশ্বরের চরণের সামনে আমাদের স্থান হবে না, তাকে চোখে দেখার মতো আমাদের সৌভাগ্য হবে না। সত্যিই আমরা এতটাই পাপী। আর সেই ঈশ্বর, সেই জিহোবা, সেই যীশু খ্রিস্টকে নিয়ে আমরা বিচার করি, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাই, বারবার দাঁড় করাই। আগেও দাঁড় করিয়েছি, বাইবেলে পড়েছি যীশু খ্রিস্টকে কেমন করে নিষ্পাপ ছিলেন তিনি, এবং তাকে মৃত্যুদণ্ড দিয়েছি আমরা। যেটা লিখিত ছিল তো পূর্ণ হয়েছে, কিন্তু তারপরেও আমরা জানার পরেও সে এত বড় একটা প্রমাণ দিল নিজের জীবন দিয়ে, আবার জীবিত হয়ে উঠল, আমাদের মধ্যে থাকলো। এত বড় প্রমাণ দেওয়ার পরেও আমরা তার উপর প্রশ্ন তুলি এবং তাকে নিয়ে মজা ওড়াই। এই হলো আমাদের সমাজ। তো তাদের জন্য আমি কিছু বলতে চাই যে প্রভু যিশুর কত ক্ষমতা ছিল। দেখুন, আমরা আরও পড়বো, এখানে বলছে যে, যদি দেখি আমরা লুক 8 অধ্যায় 26 থেকে 33 পরে, এখানে বলছে যিশু আর কি করতে পারতো। দেখুন, আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে প্রভু যিশুর কত ক্ষমতা ছিল, সে কী করতে পারতো। অনেকেই আপনারা এখানে, আমি জানি যারা জানেন না যিশু সম্পর্কে, এদের ধারণা নেই যে তার যিশুর কত ক্ষমতা ছিল, কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে জানতে পারবেন যে অ্যাকচুয়ালি যিশুর কত ক্ষমতা ছিল। আপনারা জানতে পারলেন যে লুক 7 অধ্যায়ে লিখিত আছে স্পষ্টভাবে, পবিত্র বাইবেলে লিখিত রয়েছে, এভিডেন্স রয়েছে যে যিশু মৃতকে জীবিত করল। যিশুর প্রথম এবং অন্যতম মহান ক্ষমতা যে সে মৃতকে প্রাণ দিতে পারত। এই দুনিয়ায় আর এমন কেউ নেই, কোনো দেবী দেবতা, কোনো ভগবান, কোনো মহান ব্যক্তি বা কোনো মহাপুরুষ নেই প্রভু যিশুর মতো জীবন দিতে পারে। যদি আপনি বিশ্বাস করেন, এটা আপনার একান্ত নিজস্ব ইচ্ছা বা বলতে পারেন নিজস্ব আপনার
চয়েস, আপনি বিশ্বাস করতেও পারেন বা নাও পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট নামে কেউ একজন এক্সিস্ট করতো, তাহলে আপনাকে এই বাক্যের বা অথবা তার জীবন সম্পর্কে যে বাক্য সাক্ষ্য দেয় সেই বাক্যের উপরও বিশ্বাস করতে হবে লজিক্যালি। তো সেই বাক্যই বলছে যে প্রভু যীশু মৃত ব্যক্তিকে জীবন দান করেছিল। মনে রাখবেন, এতটুকু ক্ষমতা ছিল যীশু খ্রিস্টের মাত্র। খুবই সামান্য ক্ষমতা, তাই না? জীবন দান করা। আপনি হইতে পারেন তো মানুষের গায়ে হাত দিয়ে স্পর্শ করে তাকে জীবিত করে তুলতে পারেন। কোনো মন্ত্রও বলেনি, হয়নি, সে জাস্ট স্পর্শ করেছে, মানুষ জীবিত হয়ে উঠেছে। সে জাস্ট আদেশ দিয়েছে যে সহজ ভাষায়, তোমার আমার মতো। মৃত ব্যক্তি শুয়ে আছে, ভেবে দেখুন, একটা মৃত ব্যক্তি শুয়ে আছে, সে জাস্ট যে আদেশ করলো যে তুমি উঠে বসো, হে যুবক তুমি উঠে বসো। যেন সে যুবক মৃত্যু থেকে এমন করে উঠে বসলো যেন সে যুবক নিদ্রা থেকে উঠে বসলো। আমাদের কাছে মৃত্যু যিশুর কাছে সেটা নিদ্রার সমান, নিদ্রা মানে ঘুমিয়ে পড়ার সমান। যেটাকে আমরা মৃত্যু বলি, শেষ সব কিছুর, সেখানে যীশু খ্রিস্টের শুরু। মানে এতটাই তিনি মহান, যেখানে আমাদের অর্থাৎ মানুষের শেষ, সব কিছু শেষ। আমাদের জ্ঞান, বুদ্ধি, বিজ্ঞান, মেডিকেল, আমাদের এত পুঁথি, এত পুজো পাঠ, এত আমাদের আরাধনা, এত আমাদের ধার্মিকতা যেখানে শেষ, সেখানে প্রভু যিশুর শুরু। অর্থাৎ শেষ কোথায়? মৃত্যুতে, তাই না? মৃত্যুই তো শেষ। সেইখানে যেখানে আমাদের শেষ হলো, সেইখানে যিশুর শুরু হলো। তিনি মৃত্যুটাকে ঘুমের সঙ্গে তুলনা করেন, ঘুমিয়ে পড়ার সাথে তুলনা করেন। এতটাই মহান তিনি।